ভাই, অনেকে নবীজি সুন্নত সম্বন্ধে জানে না। ভাই, নবীজি কিভাবে পেশাব পায়খানা করছে, তবে আমি পায়খানাটা দেখাই দিতেছি। নবীজি কিভাবে পায়খানায় বসছে, ঠিক আছে? ভাই, আপনি খেয়াল করবেন কিভাবে পায়খানার ভিতরে নবীজি বইছে। এই দেখেন, যখন জামাটা এবার যে থাকবো এভাবে কাঁচা দেবেন, এবার যে দিয়া, ঠিক আছে, এই যে বসবেন, এই যে বসছেন, এটা কিন্তু বাথরুমের ভিতরে বসছেন। এই যে বাম হাতটা এই যে এই পেটের নিচে রাখবেন, এই কানের নিচে এইবার যে বসবেন। বসলেন না? এখন আপনার দেখা যান বাথরুম আইতেছে না, এখন বাথরুমে বসছেন, বাথরুম আইতেছে না, এখন কি করবেন? এখন দেখবেন হালকা একটু পানি নিয়ে আপনি এইভাবে মুচ্ছা দিবেন, দেখবেন আপনার বাথরুম আসবে। তারপরও যদি না আসে, তখন দেখবেন এই দুইটা পেট, একটা পেট একটা পেট, এই তলপেটের মধ্যে একটু জাতা দিবেন, দেখবেন বাথরুম আসতেছে। অনেকের আসে কষা, বাথরুম আসে না। ভাই, নবীজি যে বাজে বসছি, যদি সেই বাজে আমরা বসি, অবশ্যই আমাদের সুন্নতকে জিন্দা করা হলো। আর আমরা যদি সুন্নতকে জিন্দা করি, তাহলে আমাদের দুনিয়া তো শান্তি হবে, আবার আখেরাত তো শান্তি হবে। যে হাউজের কাউসারের পানি, আর হাউজের কাউসারের পানি খাইতে পারবো। আর এই হাউজে কাউসার নবীজিকে আল্লাহ তাআলা দান করছে। আর এই হাউজের কাউসারের পানি যদি আমরা খাই, কিয়ামতের মাঠে যতই সূর্য উঠুক, যত আদাতুর উপর সূর্য থাকুক, যতই গরম লাগুক, আমাদের পানির পিপাসা লাগবে না।